এই তো ফাইনালি আমার ডালপুরি বানানো হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন, এই যে ডালপুরি। এই তো ফাইনালি ডালপুরি বানানো আমার হয়ে গেছে। অনেক ঠিক লাগছে, সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে ডালপুরিগুলো। আজকে আমি ডালপুরি বানাবো এবং ডালপুরির সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি ডাল সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে একটু হালকা হলুদ দিয়ে একটু লবণ দিয়ে আমি ডালটা সিদ্ধ করতে বসে দিলাম। আর এদিকে আমি ডালপুরি বানানোর জন্য ময়দাটা করে দিলাম। ময়দা এখানে একটু অয়েল দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু মেখে ডোল তৈরি করব। আমি ডোলটা রেডি হয়ে গেল। বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না, একটু আটা এই টাইপের। দেখো তো বুঝতে পারতেছেন কীভাবে হয়েছে। এটা আমি এখন ডোলটা ঠিক 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ডালটা আমার একদম শুকিয়ে গেছে। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, একটু হালকা জিরা গুঁড়া দিলাম এবং ধনিয়া গুঁড়া দিলাম। এখন আমি এখানের জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু তেলে বেড়ে নিচ্ছি। এখানে বাঘাটা আমি ডালে দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি তেল আর পেঁয়াজ কাঁচামরিচটা বাঘাটা আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটা একটু জাল দিব, জাল করে হালকা করে একটু তেলটা শুকিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম, কাঁচামরিচ দিলাম। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন। আর আপনারা একটু বাচ্চা কাচ্চা আছে একটু কম দেবেন। তো 2-3টা কাঁচামরিচ দিচ্ছি। আমি এখন বাঘা দিয়ে দিলাম। বাঘা দিয়ে এই একটু মানে তেলটা একটু শুকিয়ে নিচ্ছি। আধা ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। আমি এখন 30 মিনিট পরে ডালপুরি সেটগুলো বানিয়ে নিলাম। এবার আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। তো ডালপুরির সেটগুলো ঠিক এইভাবে করে এইভাবে করে ডালপুরির জন্য করবো। এইভাবে করে আমি সবগুলো রেডি করে ফেলেছি। আর এদিকে হলো ওই যে ডালটা করলাম, ওইটা আমি এখন ঠান্ডা হয়ে গেছে, এখন অনেক সুন্দর লাগতেছে। এই তো ডালপুরির ভিতরটা আমি রেডি করে ফেললাম। এখন আমি আপনাদেরকে ডালপুরিটা একটু বানিয়ে দেখাবো। এখানে আমি 1 চামচ নিলাম। 1 চামচটা আমি এই যে এখানে মধ্যভাবে দিলাম। ঠিক এইভাবে করে এইভাবে করে এরকম করে আপনারা করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো পরে আমি সুন্দর করে বেলে নেব। এই তো আমি এখন ডালপুরিগুলো একটু করে সবগুলো তো তেল দিলাম, মানে অয়েল দিলাম, দিয়ে আমি এখন এগুলো বেলে নিচ্ছি। ডালপুরিগুলোকে আমি বেলে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন একটা হয়ে গেছে ডালপুরি। এখন আমি আপনাদেরকে আরেকটা ডালপুরি বেলে দেখাচ্ছি। এখানে ময়দা ব্যবহার করতে পারবেন না। এখানে একটু তেল দিয়ে আপনারা ডালপুরিগুলো একটু বেলে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ডালপুরি বেলা হয়ে গেছে। এই তো এখন আমি ডালপুরি একটা চুলায় দিয়ে দিলাম। দেখতেছেন আমার ডালপুরিগুলো কিভাবে ফুলকো হয়েছে। এই দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ডালপুরি। খেতেও মচমচে হবে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন আমার এই ডালপুরিটা হয়ে গেছে। এই তো আমি একটু নামিয়ে দেখাচ্ছি। এদের একে একে আমি এভাবে করে ডালপুরি বানিয়ে নিলাম। এখন আমি এইভাবে করে আরেকটা দিয়ে দিচ্ছি ডালপুরি। ঠিক এভাবে করবেন, ডালপুরিটা একদম ফুলকো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ডালপুরিটা ফুলে গেল। আমি এভাবে করে সবগুলো ডালপুরি বানিয়ে নিচ্ছি একে একে করে। ফাইনালি আমি ডালপুরিটা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে ডালপুরি। এই তো কেমন জানি ফুলকো হয়েছে। এবং এই ডালপুরির সাথে যদি একটু ঠান্ডা যদি কোক না হয়। এখন আমি এই ডালপুরি দিয়ে খাবো, কোক খাবো সবাই মিলে এবং
সাথে চা খাবো। আপনাদের যদি আমার এই ডালপুরি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।